আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা একটু ভুলে যেতে পছন্দ করি। শেখ হাসিনা আমাদেরকে হেলিকপ্টারে করে স্নাইপার নিয়ে এসে বাংলার জনগণকে গুলি চালিয়েছে। সেই শেখ হাসিনাকে আমরা এখন ভালো বলার এবং একে ফেরেস্তা সাজানোর চেষ্টা আমরা করছি। যারা শেখ হাসিনাকে আম্মা আম্মা দেখেছে সেই সন্তানরা এখন তাদের আম্মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের বড় স্লোগান হয়ে গেছে জয় মোদি। আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা একটু ভুলে যেতে পছন্দ করি। আমাদের মেমোরিতে একটু দুর্বল। আমি এই কথা বললাম কেন, আমি নিজে এক্ষেত্রে আমার নিজেরও দায়বদ্ধতা রয়েছে, কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক। এর নাগরিক হিসেবে আমরা ভুলে যেতে পছন্দ করি। শেখ হাসিনা আমাদেরকে হেলিকপ্টারে করে স্নাইপার নিয়ে এসে বাংলার জনগণকে গুলি চালিয়েছে। সেই শেখ হাসিনাকে আমরা এখন ভালো বলার এবং একে ফেরেস্তা সাজানোর চেষ্টা আমরা করছি। এখন যারা শেখ হাসিনাকে আম্মা আম্মা দেখেছে সেই সন্তানরা এখন তাদের আম্মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এরা টিকটক করছে, ওরা ফেসবুক চালাচ্ছে, এরা ইউটিউব চালাচ্ছে, এরা সোশ্যাল মিডিয়াতে একটা আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে। এখন আপনারা খুব রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এরা জয় মোদি স্লোগান দিচ্ছে। এটা তো জয় বাংলা স্লোগান ছিল, এখন হয়ে গেছে জয় শ্রীরামের জায়গায় জয় মোদি। আওয়ামী লীগের বড় স্লোগান হয়ে গেছে জয় মোদি। এখন এই জয় মোদির ধারক বাহকরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায়। এখন এই যে ধারক বাহকদেরকে আমরা যদি নিষিদ্ধ করতে না পারি, তাদেরকে যে উচ্ছেদ করতে না পারে, সবার আগে এই জুলাই বিপ্লবের রাজপথে যারা ছিল, আপনারা সবাই বলছেন না আমি জুলাই বিপ্লবে ছিলাম, আমাকে তালিকা দেন, আমাকে সুযোগ সুবিধা দেন, আমাকে ফান্ড দেন, আমার চিকিৎসা খরচ দেন। তালিকা করছে না সরকার? এই তালিকা প্রত্যেকটা ডিজিএফআই, এনএসআই এবং সরকারি গোয়েন্দা সংস্থার কাছে আছে। আওয়ামী লীগ যখন ফিরে আসবে এই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ওরা টার্গেট কিলিং করবে। কারা কারা আমাদেরকে এই শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য, আওয়ামী লীগের উচ্ছেদের জন্য ভূমিকা রেখেছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই শেখ হাসিনাকে আমরা কি করব আমরা। এখন আমার এই শেখ হাসিনার নাম বলতে গেলে আমার রাগ আসে। এই শেখ হাসিনা বাংলাদেশকে যে পরিমাণে নৃশংসতা চালিয়েছে, এই শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া কান্না কেন? যে শেখ হাসিনা আপনাদেরকে ফেলে চলে গেছে, সে শেখ হাসিনাকে কেন আপনারা দেশের মাটিতে ফিরিয়ে আনতে চান? আমি বলি যে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও এই বাংলার মাটিতে কবরের জন্য জায়গা দেওয়া আমাদের জন্য অপরাধের অন্যায় হবে। আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে কবরে 1 ইঞ্চি মাটিও শেখ হাসিনার জন্য আমরা জায়গা দিতে চাই না। যারা ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনাকে, তাদেরকে আমরা এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে চাই। যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার জন্য, মোদির জন্য আপনারা কান্না করছেন, আপনারা ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য মোদির কাছে আপনারা বলেন আমাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেন। অনেক গোলাম রাব্বানি থেকে শুরু করে অনেক নেতাকর্মী ভারতে চলে গেছে, তার বলেন, মোদিকে বলেন, করজোড়ে অনুরোধ করেন। আমরা বাংলাদেশকে ধারণ করি না, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, তাই আমরা পালিয়ে এসেছি। আমাদের প্রাণের ভিক্ষা দেন, আমাদেরকে নাগরিকত্ব দেন। আপনারা এটা বলেন না কেন? আপনারা বাংলাদেশের নাগরিক সেজে বাংলাদেশের সার্বভৌম ক্ষতি করার জন্য আপনারা চেষ্টা করেন। আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আছে, আঞ্চলিক সংগঠন কয়েকটা আঞ্চলিক সংগঠনের নাম বলি। এখানে বড় স্টেক আমি যদি বলি, জেএসএস আছে, সন্তুলনপন্থী জেএসএস, এরপরে প্রসিদ্ধ বিকাশ খিসাপন্থী ইউপিডিএফ আছে, এরপরে মক পার্টি আছে, এরপরে কুকিচিন আছে, এরপরে বাঙালি সংগঠন আপনার বাঙালি পরিষদ আছে। আমি প্রত্যেকটা সংগঠনকে বলবো আপনারা আসলে এককভাবে কোনো জাতির জন্য রাজনীতি না করে আপনারা আসেন, পাহাড়ের সকল জাতির জন্য কাজ করেন, বাংলাদেশের জন্য কাজ করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাংলাদেশের সার্বভৌমের পক্ষে থেকে ভারতের বিপক্ষে কাজ করেন। আপনারা বাংলাদেশের সরকার আপনাদেরকে সহায়তা করবে। কিছুদিন আগে আপনার এই যে গতকাল পাহাড়ের নেতা সন্তুল আরমাকে দেখলাম, সে ইনিয়ে বিনিয়ে
বাংলাদেশের বিপক্ষে কথা বলার চেষ্টা করছেন। আমি বলবো, আপনি যেহেতু রাজনীতির নেতা, আপনি যেহেতু নিজেকে দাবি করেন পাহাড়ের নেতা, তাহলে আপনাকে সমালোচনা যে আমি করছি, আপনার প্রতিপক্ষ রাজনীতির নেতা যারা আছে আপনাকে যে সমালোচনা করছে, এটা হজম করার ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। আপনার যদি হজম করার ক্যাপাসিটি না থাকে, আপনার যদি সত্যিকার অর্থে এই বাংলার মাটিতে থাকতে চান এবং বাংলার এই পাহাড়ের আপামর জনগণের হৃদয় যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে এই পাহাড়ের সকল জাতিসত্তার জন্য আপনাকে কথা বলতে হবে।